আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো বুঝে গিয়েছো আজকে আমি আমার জীবনের একটি জার্নির গল্প শেয়ার করতে যাচ্ছি। কিভাবে আমি কোনো প্রকার ভার্সিটি কোচিং করা ছাড়াই ঢাবি বি ইউনিটে বিজ্ঞান বিভাগ হতে 138তম স্থান অধিকার করেছে। শুধুমাত্র আমি নই, তোমরা এমন অনেক ভাইয়া ও আপুদের পাবে যারা কোনো প্রকার কোচিং করা ছাড়াই বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিছু লুকোনো স্ট্র্যাটেজি আছে, তবে কমন দুটি ব্যাপার কি জানো? নিজের বেসিক বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নিজেকে নিজে গাইড করার সক্ষমতা, যেগুলো আমি নিজেও করেছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোনো কারণবশত ভার্সিটি কোচিংয়ে ভর্তি হতে পারেনি। একটা কথা বলো তো, তোমার কি কখনো এই লাইনগুলো মাথায় এসেছে? যারা ভার্সিটি কোচিং করছে তারা নানান ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, হয়তোবা তাদেরই চান্স হবে, তোমার চান্স হবে না, কিংবা তুমি নিজেকে নিজে গাইড করতে পারছো না, হতাশায় ভুগছো, তোমার চান্স হবে কিনা। আমি যখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আমি এই জিনিসগুলো ভেবে ভেবে অনেক টাইম লস করেছি। তাই আমি চাই না তোমরাও সেম কাজটা করো। আমি এটা বিশ্বাস করতাম প্রত্যেকটা ওয়েরই একটা বিকল্প ওয়ে থাকে। কীরকম? যারা ভার্সিটি কোচিং করছে তারা অনেক ভালো ভালো টিচারদের গাইডে থাকতে পারছে এবং নিজের মধ্যে যেগুলো কনফিউশন সৃষ্টি হচ্ছে সেগুলো দূর করতে পারছে। আমি কি বাসায় বসে সেগুলো করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। তোমরা খেয়াল করে দেখো তো, বাংলা, ইংরেজি, জিকেতে এমন অনেক টপিকস আছে যেগুলো তোমরা ক্লাস 4, 5, 6 থেকে পড়ে আসছো এবং সেগুলোর বেশিরভাগের জন্য তোমাদের কোনো লেকচার প্রয়োজন হবে না। যেমন যদি বলি এক কথায় প্রকাশ তো বুঝে বুঝে পড়ার মতো টপিক না। এরকম অনেক টপিকস আছে যেগুলো আমি নিজে পড়তে পারবো। তারপর আমি ভাবলাম যে না, এমন অনেক টপিকস আছে যেগুলোর জন্য আমার লেকচারের প্রয়োজন হতে পারে। কোন কোন টপিকস? যেমন উপসর্গ, সমাস। তখন আমি ভাবলাম ইউটিউবে তো অনেক ফ্রি লেকচার্স পাওয়া যায়, আমি না হয় সেগুলো ফলো করব। এখন পড়তে গিয়ে আমার মধ্যে যদি কোনো প্রকার কনফিউশনের সৃষ্টি হয় তাহলে আমি কি করব? আচ্ছা বলো তো, এর কি কোনো সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই আছে। চ্যাট জিপিটি। তুমি চ্যাট জিপিটিকে যে কোনো প্রশ্ন করলে সে সুন্দর মতো উত্তর করে দেবে। এরপর আমি ভাবলাম যে আমার তো বেশি বেশি পরীক্ষা দিতে হবে, না হলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। এক্ষেত্রে আমি কি করতে পারি? আমি গুগলে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটের খোঁজ করতে লাগলাম কোথায় আমি পরীক্ষা দিতে পারি। তোমরা গুগলে যাও, দেখবে এমন অনেক ওয়েবসাইটস আছে যেগুলোতে তোমরা ফ্রি পরীক্ষা দিতে পারবে। তবে এই ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য ইনাফ নয়। তোমরা দেখবে অনেকেই শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য কোর্স লঞ্চ করে এবং সেগুলোর একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে। তোমরা চাইলে সেই কোর্সগুলো কিনতে পারো। পাশাপাশি যদি তোমার সেই কোর্সগুলো কিনতে অসুবিধা হয় তাহলে তুমি সেই কোর্সের যে ওনার আছে তাদেরকে তোমার সমস্যা খুলে বলতে পারো, হয়তোবা তুমি সমাধান পেয়ে যাবে। এরপর আমি ভাবলাম যদি আমি কোচিংয়ে ভর্তি হতাম তাহলে কি কি হতো। নাম্বার 1, প্রত্যেক দিন কিছু কিছু টপিকস পড়তে হতো এবং কয়েকদিন পর সেই টপিকসগুলোর উপর পরীক্ষা থাকতো। তো আমি প্রত্যেক দিন কি কি টপিকস পড়বো সেগুলো ভাগ করে নিলাম। তবে হ্যাঁ, এই কাজটা ভুলেও করবে না যে আমি এত ঘন্টা এই বই পড়বো, অত ঘন্টা ওই বই পড়বো। এরকম করলে কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো রুটিনই কাজে দেয় না। দেখা যাবে তুমি হয়তো কয়েকদিন ফলো করতে পারছো, কিন্তু তারপর আর তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, কিংবা কোনোভাবে সেই রুটিনের কোনো একটি কিছু মিস যাচ্ছে। এরপর আমি পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে নিলাম। ধরো বিকেল 5টা থেকে 6টা, প্রত্যেক দিন আমি এই সময়টাতে পরীক্ষা দেব। আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছিলাম কোন টপিকগুলো আমাকে আগে পড়তে হবে, অর্থাৎ কোন টপিকগুলো আমি প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখবো এবং কোনগুলোকে শেষে। আর রিটেনের কথা যদি বলি, রিটেনের জন্য তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং তোমার যে ভুলগুলো হবে সেগুলো শুধরিয়ে নেওয়ার জন্য তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো। এভাবে তোমাকে নিজেকে নিজেই গাইড করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলো তো, তোমরা যদি কোচিং করতে তবে কি এই কাজটা করতে? ধরো তুমি এত নম্বর পেয়েছো এবং তোমার থেকে কিছু বেশি নম্বর পেয়ে একজন তোমার সামনের সিরিয়ালে আছে, কিংবা কম নম্বর পেয়ে তোমার পেছনের সিরিয়ালে আছে এবং তুমি সবসময় তার সাথে কিংবা তাদের সাথে নিজেকে তুলনা করছো, যেটি মারাত্মক রকমের একটি ভুল। কেননা এর মাধ্যমে তোমার হতাশা বেড়ে যেতে পারে কিংবা অহংকার সৃষ্টি হতে পারে। তুমি নিজের সাথে নিজেই তুলনা করবে। এখন তুমি যখন অনলাইনে কোনো কোর্স কিনবে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, সেখানে দেখবে যে অনেকের সাথে তোমার মার্কস প্রকাশ করছে। তুমি কিন্তু এই কাজটা ভুলেও করতে যাবে না।
নিজের সাথে নিজের তুলনা করবে যে গতকালকের থেকে আজকে তুমি কতটুকু ইমপ্রুভ করতে পেরেছ। তখন সময় মেনটেন করে পরীক্ষা দেবে, অর্থাৎ পরীক্ষার হলে যেমন পরিবেশ হয় সেরকম একটা পরিবেশ তৈরি করে নেবে। আর হ্যাঁ, নিজেকে মোটিভেট করার জন্য তুমি একটা কাজ করতে পারো। ধরো তুমি পরীক্ষায় ভালো করেছো, তখন তুমি নিজেকে নিজের পছন্দের কোনো একটা কিছু ট্রিট দিতে পারো। তাহলে দেখবে পরীক্ষায় ভালো করার জন্য তুমি আরো বেশি উৎসাহ পাচ্ছ। নিজেকে নিজে সঠিকভাবে গাইড করতে পারলে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ।